السلام عليكم إنما يخشى الله من عباده العلماء নিশ্চয় ওলামায়ে কেরাম তারা আল্লাহকে ভয় করে চলে। সবচাইতে বেশি আল্লাহকে ভয় করে কারা? যারা ওলামায়ে কেরাম। এই মাদ্রাসায় যদি ওলামায়ে কেরাম তৈরি হয় তাহলে তারা তো আল্লাহকে ভয় করবে। আপনার তো কোনো অসুবিধা নেই, আপনার আরো সুবিধা। যে ছেলেটা মাদ্রাসায় পড়বে ওই ছেলে কখনো তার পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে দেবে না, পিতা মাতাকে তারা কষ্ট দেবে না, তাদের অবাধ্য হবে না, তাদেরকে কোনো প্রকার অবজ্ঞা করবে না। কেননা তারা জানে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে শিক্ষা দিয়েছেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বলেন, তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো, তার শরীক করো না, তার সাথে কোনো কিছুকে সমকক্ষ স্থাপন করো না, আর পিতামাতার সঙ্গে ভালো আচরণ করো। বলেন তো কোরআনে যে মেসেজটা দিয়েছে কারা পড়ে? যারা মাদ্রাসায় পড়ে তারাই বেশি বেশি পড়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, তোমরা পিতামাতার সঙ্গে ভালো আচরণ করো, তাদের অবাধ্য হও না। যদি পিতামাতার দিকে ভালো দৃষ্টিতে, রহমতের দৃষ্টিতে তাকাও, তাহলে তোমাদের সেটাকেও ইবাদতে পরিণত করা হবে। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতামাতার অবাধ্য হতে নিষেধ করেছেন। এই শিক্ষা কোথায় দেওয়া হয়? মাদ্রাসার মধ্যে দেওয়া হয়। ঠিক না বলেন? মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় না যে পিতামাতার সাথে ভালো আচরণ করবা। তাহলে ছেলে যদি, বাচ্চারা যদি মাদ্রাসায় পড়ে আপনাদের কোনো ক্ষতি হবে? উপকার হবে। দেখেন কত শিক্ষিত মিডিয়ায় এখন দেখা যাচ্ছে, ফেসবুকে দেখা যায় অনেক শিক্ষিত, কিন্তু বাপ মাকে ভাত দেয় না। বড় বড় শিক্ষায় শিক্ষিত, বিদেশে থাকে, ভালো ভালো চাকরি করে, অথচ পিতা মাতার খেদমত করে না। আর আপনারা দেখাতে পারবেন যে একজন হাফেজ বা একজন আলেম পিতা মাতার সাথে খারাপ আচরণ করে? কেউ দেখাতে পারবেন? পিতা মাতার সঙ্গে খারাপ আচরণ করে এরকম লোক আপনারা একটাও দেখাতে পারবেন না। যারা হাফেজ হয়েছে, যারা আলেম হয়েছে, কমপক্ষে তারা পিতা মাতার অবাধ্য হবে না, কেননা সে জ্ঞান আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছে। একজন আলেম মাদ্রাসায় পড়ুয়া, সে কিন্তু কোন সময় রাষ্ট্রের বিরুদ্ধে কোনো কাজ করতে চায় না। যদি কোনো ইসলাম বিরোধী কোনো কাজ আসে, বাতিলের বিরোধিতা করার জন্য সে একটু অগ্রসর হয়, কিন্তু রাষ্ট্রীয় কোনো ক্ষতি সাধন তার দ্বারাই হোক এটা সে চায় না। তার কারণ তারা আল্লাহ তাআলাকে ভয় করে, প্রথমেই বলেছিলাম, এবং তারা জানে পরকালে এর জবাবদিহি করা লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুন নাবার মধ্যে ইরশাদ করেন, ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা। মানুষ যাই করে না কেন সমস্ত কিছু কিতাব আকারে রচনা করা হচ্ছে, সংরক্ষণ করা হচ্ছে, প্রত্যেকের আমলনামা তৈরি করা হচ্ছে। সে আমলনামা মানুষ পাঠ করবে আর সে বুঝতে পারবে যে সে কি করলো, কি করেছে, ছোট বড় সমস্ত কিছু আমলনামায় দেখতে পারবে। এই যে কোরআনুল কারীমের মেসেজগুলো, এগুলা মাদ্রাসায় পড়ানো হয়। মাদ্রাসায় যারা পড়বে তারা কখনো রাষ্ট্রের সাথে, দেশের সাথে গাদ্দারি করবে, তারা কখনো মানুষের উপরে জুলুম করবে না। তারা যদি বড় ক্ষমতাও পেয়ে যায়, তারা মানুষের উপরে জুলুম অত্যাচার করবে না। তারা রাষ্ট্রের সম্পদকে গনিমত মনে করবে না। দেখেন আমরা এর আগে দেখলাম কত যে নির্মাণ কাজে রডের পরিবর্তে বাঁশ দেওয়া হয়েছে। আর যদি এটা আলেম ওলামা হয়তো তারা বলতো, কোন মাদ্রাসায় শিক্ষায় শিক্ষিত এই ধরনের নোংরামি, এ ধরনের কাজ করতে পারবে না। আজকে দ্বীনি মাদ্রাসা আমাদের সমাজে খুবই প্রয়োজন। আমরা তো মাদ্রাসা
বিরোধিতায় চলে যাচ্ছে। সাহায্য না করে, মাদ্রাসার পাশে না থেকে আমাদের বিরোধিতা করছে, নানা রকম অপপ্রচার করছে। কখন আমরা ঠান্ডা মাথায় এসে মাদ্রাসার খোঁজ খবর নেই না, মাদ্রাসাটা কিভাবে চলছে, মাদ্রাসাটা বড় হলে কি লাভ হবে, এখানকার যারা শিক্ষকতা করছে, প্রতিষ্ঠানটা আস্তে আস্তে তুলছে, তারা কি করছে, কিভাবে করছে, তাদেরকে একটু সহযোগিতা করি, এরকম মন মানসিকতা আমাদের হয় না। ইল্লা মাশাআল্লাহ কিছু লোক হয়েছে যাদের মনকে আল্লাহ তাআলা ভালো করে দিয়েছেন। আমি বলবো আপনারা সকলেই যতদিন হায়াত থাকবে মাদ্রাসার পক্ষেই থাকবেন, কারণ এই মাদ্রাসা কখনো আমাদের সমাজের জন্য ক্ষতিকর হবে না।